যারা আমার হাইব্রিড ঘাস, এই ঘাসটা আবার লাগাবো। ঘাসটাকে লাইন বাই লাইন করে লাগাতে হয়, কিভাবে কিভাবে লাগাবো সেটা দেখে যায়। দেখেন প্রসেস, এই দেখেন ঘাস আমি এইভাবে লাগাই। খালি কোদাল দিয়ে জায়গা জায়গায় একটু লাইন করে নিই, তারপরে তখন লাগাতে হবে। দর্শকরা ঘাসটা দেখেন, ঘাসটা কত সুন্দর বেরিয়েছে। এই ঘাস বহুত দিনকার স্বপ্ন ছিল আমার, যে গরু পুষতে হলে এই ঘাস নিয়ে আসতে হবে। বহুত দিন বাদ দিয়ে ঘাসটা আমি নিয়ে আসতে পেরেছি, এটাই আমি মানে নিজেকে নিজে ধন্যবাদ জানাই। এই দেখেন এইভাবে লাইন লাইন করে দিই, লাগাই এখানে। এই দেখেন একটা ছোপ যদি দিই তাহলে পরে অতগুলো হয়। এবার আমি তাড়াতাড়ি ঘাস নিব, তাড়াতাড়ি ঝাড়টা একটু মোটা হবে বলি এক লাইনে আমি ডবল করে লাগাই। এই দেখেন এই গোড়াটা সবসময় মাথাটা উপর দিকে দিই, এইভাবে লাগাইতে হবে। এইভাবে একসঙ্গে দুটো দিলে পরে ছোপটা আরও ভালো হবে, ছোপটা ভালো হবে, মোটা হবে। একটা দুটো ছোপ কাটলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমি এইভাবেই লাগাই। আরেকবার লাগিয়েছিলাম এরকম, একটা পাপ দিয়েছিলাম, কোনো কোনো জায়গায় মাছ দিয়ে কেটেও দিয়েছিলাম, তার জন্য আমার ঘাস কিছু হয়নি। মানে আমি মানে এই শুকনো শুকনো গলা যেগুলো মাছ দিয়ে কেটে কেটেও লাগিয়েছিলাম, নতুন তো বুঝতে পেরেছিলাম না, তাই দেখুন আর অসুবিধা নাই ইনশাল্লাহ। আল্লাহ যথেষ্ট মানে মেহরবানি করেছে, তাতে আমাদের প্রায় চলে যাবে ঘাস আমার। মানে ইনশাল্লাহ ঘাস এখন ভালো হয়েছে, আর ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস মোটামুটি ভালো হয়ে গেছে। এই যে আমি কালকে কেটেছি এই কাটিংগুলো কালকে কেটেছি, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিছি, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে হবে। এবার আপনি যদি বলেন যে এক দুদিন পরে লাগাবো, তা এক দুদিন পরে লাগাতে পারেন। বস্তায় ভরি সামান্য একটু পানি ছিটিয়ে রেখে দিলে একটু ট্যাগ ট্যাগ বেরিয়ে যাবে, এই মাথা দিয়ে সব ট্যাগ গজিয়ে যাবে, রমনি লাগিয়ে দেবেন, অসুবিধা নাই। এই দেখেন হালকা মাথাটা একটু বের করে রাখবেন নামমাত্রায়। এই যে কাটিং সব সময় কাটিং লাগাবেন, কাটিংয়ের যে এই পাতার অংশটা উপর দিকে থাকবে, পাতার অংশটা নিচের দিকে দিবেন না। পাতার অংশটা নিচের দিকে দিলে গাছ গজাতে দেরি হয়। দেখেন কালকে কেটেছে আর আজকে দেখেন দেখেন বেরিয়ে গেছে। এত মানে পাওয়ারফুল ঘাস এই ঘাসটা। এক লাইন আমার লাগানো শেষ হয়ে গেল, এইভাবে লাগাইতে হবে। এই যে ঘাস এখন এই দিকটা ফাঁকা ফাঁকা যেগুলো আছে সব লাগাবো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা লাগালাম। এই দেখেন এগুলো সব কালকিকার কাটা, সব কালকিকার কাটা। দেখেন কালকে দিয়েছি তাই আজকে দেখেন কত বড় হয়ে গেছে। দেখেন একদিনে খালি কালকে বেলা 12টা 12:30 দিকে কেটেছি, আর আজকে দেখেন সব এতগুলো। আপনার এই ঘাস মানে গরুর জন্য খুব ভালো প্রোটিনশীল একটা ঘাস।